হ্যালো গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করার জন্য। তো আজকে এখন বাজে আর কি রাত 4টা। তো ঘুমের থেকে উঠে পড়েছি, মানে ধরতে গেলে রাত্রে ঘুমাতেই পারিনি। এখন আমরা ফ্যামিলি সহ চলে যাব বাইরে, মানে ঢাকায় যাব, আমাদের একটা দরকার আছে। তো কী দরকার সেটা তো যেতে যেতেই বলছি, কেননা এখন সব কথা বলার টাইম নেই। আমাদের 4:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, 5টার দিকে আমাদের গাড়ি। তো যাই হোক, আর দেখো বাইরেটা তো পুরো অন্ধকার। এমনিতেই তো যে পরিমাণের গরম পড়েছে, রাত্রে তো ঘুমানোর কায়দা থাকে না, তারপরে 4টা থেকে উঠে পড়েছি। তো ফ্রেশ হয়ে গেছি, এখন ঝটাপট রেডি হয়ে নেব। তো চলো একবারে যাওয়ার সময় তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, ফুল এখন রেডি হয়ে গেছি। তো এই যে একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, কেন সারাদিন থাকা লাগবে। তো চলো ঝটপট বেরোনো যায়। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। সো বন্ধুরা, আমরা তো এই যে বাসে এখন কিন্তু উঠে পড়েছি। তো আমাদের হচ্ছে কি 5টার গাড়ি ছিল। তো আমরা সবাই কিন্তু এখন সিটে বসে পড়েছি। আর প্রথম দিকে তো বাস পুরোই ফাঁকা ছিল, আস্তে আস্তে কিন্তু বাস ভরেছিল। তো যাই হোক, আমরা যখন বেরিয়েছিলাম তখন তো একদম পুরো অন্ধকার ছিল। তো বাস ছাড়ার পর আস্তে আস্তে কিন্তু এখন আকাশটা পরিষ্কার হচ্ছে। তো জানি না যেতে কতক্ষণ লাগবে। সো বন্ধুরা, মূলত তো আমরা ঢাকায় যাচ্ছি ভিসার জন্য। আসলে আমরা যখন পাসপোর্ট করেছিলাম তখন আমি তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা ইন্ডিয়ায় যাব, তাই পাসপোর্ট করেছি। আর ভিসাও কিন্তু ওর জন্য এখন ঢাকার থেকে যেহেতু করা লাগবে, মানে নর্মাল ভিসা তো এখন হচ্ছে না, তো এমনি মেডিকেল ভিসার জন্য কিন্তু আমরা এখন ঢাকায় যাচ্ছি। আর যাওয়ার পথে এই যে গোল রুটি কিন্তু খেয়ে নিলাম, কেন তোমরা তো জানো যে বৈশাখ মাস চলছে, বাইরের তো কোনো জিনিস খাবো না। তাই এমনি চায়ের দোকান থেকে আগের দিন বাবা গোল রুটি কিনে রেখেছিল, যাতে যাওয়ার পথে আর কি খেতে পারি। তো সেটাই খাচ্ছি। তো এখন ভিসা করতেও প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, আমরা তো এখন ঢাকায় চলে এসেছি বন্ধুরা, অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30টার মতন আর কি, এখনও 10টা বেজেও পারিনি। আর আমরা এই যে ভিসা অফিসে কিন্তু চলে এসেছি, আর এখানে কিন্তু এখন লাইন দিয়ে দিয়েছি। আর গরমকালে না এখানে এসে বেশ শান্তিই লাগছে, কেননা সব জায়গায় এসি, একদম কোনো কষ্টই হচ্ছে না। আর আমাদের কিন্তু বেশি সময়ও কিন্তু লাগছে না, সারা বাড়ি আমাদের লেগেছিল সব কাজ মিটিয়ে আসতে 1 ঘন্টা 20 মিনিটের মতন। আর তার ফাঁকে তো হচ্ছে আমি আর আমার দিদি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, কেন প্রচুর পরিমাণে আমার মাথা ব্যথা করছিল, তাই এখান থেকে কিন্তু কফি কিনে নিয়েছি। তো জায়গাটা অনেক ভালো আর কি। আর তারপরে কাজ মিটিয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি কিন্তু বাসে উঠে পড়েছি আবারও। তো বন্ধুরা, ঢাকায় যাওয়ার সময় তো একটুও কষ্ট হচ্ছিল না, বাট আসার সময় যে পরিমাণের রোদ, তা ওর জন্য কিন্তু আমি এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো দেখো কি পরিমাণে রোদ, মানে বাসে বসা যাচ্ছে না, গরম হাওয়া দিচ্ছে আর কি। তো যাই হোক, বাসায় তো চলে এসেছি, আর এখন 4:30টার বেশি বেজে গেছে। তো স্নান করে কিন্তু তাড়াতাড়ি একটু ট্যাং খেয়ে নিচ্ছি, ঠান্ডা ট্যাং। আর তারপরে 5টা নাগাদ এখন হচ্ছে গিয়ে লাঞ্চ করব আমরা। ছিল তো পেঁপে ভাতে, তার সাথে হচ্ছে গিয়ে ছানা। তো ছানাটা তো দিদি আগের দিন রান্না করে রেখেছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখাবে নতুন ভিডিওতে। তো টাটা।